আলাইকুম চলে আসলাম আজকে আমরা লতিরাজ কচুর কিছু মেডিসিন ব্যবহার করব বা এখন ডিসেম্বর মাসে আজ 15-16 তারিখ আমরা কিভাবে ট্রিটমেন্ট করি। যদিও আমাদের একটু লাভ হয়ে গেছে, আমার বিভিন্ন কাজের প্রেশারের কারণে একটু লাভ হয়ে গেছে। চেষ্টা করবো সম্পূর্ণ রূপে আমরা প্রথম চান্সে কি কি করছি দেখা দেওয়ার জন্য। এই ক্ষেত্রটা থেকে ডাইরেক্ট প্রতি সপ্তাহে আমরা আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ, প্রত্যেক সপ্তাহে, কোনো সপ্তাহে মিস হবে না। আকাশ সাহেব একটু কাছে নিয়ে আসেন। আমরা যেহেতু বাড়ি জৈব সার উৎপাদন করতে পারিনি, এই জন্য বাজার থেকে আমরা জৈব সার কিনছি হচ্ছে 33% জন্য 2 বস্তা। এখানে আছে আমাদের এমওপি পটাশ হচ্ছে 20 কেজি, হিউমিক অ্যাসিড হচ্ছে 3 কেজি, এটা বাংলা টিএসপি আছে এখানে আমাদের 15 কেজি, ইউরিয়া অর্থাৎ নাইট্রোজেন ইউরিয়া আছে এখানে 8 কেজি। এটা মিক্সড করে আমরা আজকে এটা প্রয়োগ করে দেব। দেওয়ার পরে যেহেতু বইটা নিড়ানি দিয়ে পরিষ্কার করা হয়েছে, এখন এই ক্ষেতটা যাতে মাটিটা একটু নরম হয় তার জন্য আমরা 2 থেকে 3 দিন সময় দেবো। এতে 2-3 দিন সময় দেওয়ার পরে মাটিটা যখন নরম হবে সুন্দরভাবে গাছের গুঁড়াগুলো ঢেকে দেব। গাছের গুঁড়াগুলো ঢেকে দিয়ে যতক্ষণ পর্যন্ত ভালো শিকড় না আসে, শিকড় আসার 5 থেকে 7 দিন পরে অর্থাৎ গুঁড়া বান্ধার 5 থেকে 7 দিন পরে আবার আমরা এতে নতুন করে সার প্রয়োগ করব। তখনই দিব জিঙ্ক জাতীয় সার 80% সালফার আর ইউরিয়া, তখন আর টিএসপি এখানে আনবো না। সাথে কিছু জিব্রালিক অ্যাসিড দিব। আকাশে আমরা একটু আগে আসি। আসলে লতিরাজ কচুতেও অনেক টাকা ব্যয়বহুল, আমরা যেহেতু সময় দিতে পারিনি তার জন্য গাছের চেহারাটাও বেশ একটা ভালো না। এই যে একটা গাছের পাতার অবস্থা দেখেন কিরকম লাল লাল জুত হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। এখানে আমরা এই যে আকাশে একটু কাছাকাছি নিয়ে আসো, তলে দেখেন কি সুন্দরভাবে জাপ পোকা লেগে গেছে, মনে হচ্ছে জাপ পোকা। আসলে এগুলো জীবন্তও না, বোঝা খুব টাফ ব্যাপার। এটার জন্য আমরা ব্যবহার করব অ্যামোমেট্রিন 1.8 ইসি, ল্যামডা সাইলোথিন আর হচ্ছে এসিফিট গ্রুপের ওষুধ আমরা টোটালি এখানে স্প্রে করব। সাথে এই যে সাইড পুটিছে তামুক পোড়া ডাইগোর ভিতরে রস হচ্ছে, এটার জন্য আমরা ব্যবহার করব এটা দেওয়ার পরে 1 সপ্তাহ পরে আমরা ব্যবহার করব কপার অক্সিক্লোরাইড 50 যেটা আছে প্রতি 100 গ্রাম 3 গ্রামে। চেষ্টা করবো কপার অক্সিক্লোরাইডটা যখন দিব তখন বিকেল বেলা দেওয়ার জন্য, যাতে সূর্যের আলে একটু বেশি ডোজ হলে অনেক সময় পাতা পুড়ে যায়, আমরা পাতা যাতে না পড়ে তার জন্য বিকেল বেলা দেওয়ার জন্য চেষ্টা করব। আর কপার অক্সিক্লোরাইড দেওয়ার সময় সব থেকে বড় একটা সতর্কমূলক ব্যবস্থা রাখবো, আমরা কোনো জায়গায় ডবল দিব না। যদি আমার খেতে হয়ে গেছে স্প্রে করা শেষ, কিছুটা ওষুধ বেঁচে গেছে, আমরা ঢেলে দেবো ভুইতে, জমিতে ঢেলে দেবো, যাতে ওটা সারের কাজও কিছুটা করবে। ডবল কোথাও দেবো না, ডবল দিলেই কিন্তু পাতা পুড়ে যাবে, যার জন্য আমরা ডবল দিব না। আরেকটা বিষয় আছে, এখানে সামনে জিব্রালিক অ্যাসিড বিভিন্ন রকম পিজিআরও কিন্তু এখানে আসবে। আমরা চেষ্টা করব, আমরা যেহেতু জৈবটা কিনে নিয়েছি, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের